আজকে আমরা দুই বান্ধবী মিলে উলিপুরের কিছু জায়গায় ঘুরবো, যেমন মাহমুদা হোটেলে খাওয়া দাওয়া করবো, তারপর উলিপুরের পার্কে ফুচকা খাইতে যাব, তারপর আমরা যাব আমাদের মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। বন্ধুদের মুখে শুনেছিলাম উলিপুরের মাহমুদা হোটেলের নাম, বিশেষ করে তাদের হাঁসের মাংসের নাকি খুব সুনাম। তাই আর দেরি না করে এক বান্ধবীকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম উলিপুরের উদ্দেশ্যে। মনে মনে ভাবছিলাম দোকানটা হয়তোবা অনেক জাঁকজমটপূর্ণ হবে, বা হয়তোবা কোনো ঐতিহাসিক ছাপ থাকবে, কিন্তু হোটেলে পৌঁছে দেখি আমার ধারণা একদম ভুল। আমরা তিনজন মিলে 3 প্লেট মাংস অর্ডার দিলাম। মনে মনে হাঁসের মাংসের স্বাদ কেমন হবে তা নিয়ে অনেক ভাবছিলাম, অনেক কল্পনা করছিলাম, কিন্তু প্লেটে যখন মাংস আসার পর দুজনই তো আমরা অনেক অবাক হয়ে গেলাম। আরে এটা তো গরুর মাংস। হাঁসের মাংসের খোঁজে এসে গরুর মাংস খেলাম। অবশ্য মন্দ হয়নি, গরুর মাংসটা বেশ দারুণ সুস্বাদু ছিল। এক পিস মাংস ছিল 150 টাকা করে। আবার 3 জন মিলে খেয়েছিলাম, আবার সাথে ছিল ভাত, সব মিলে হয়েছে 510 টাকা। যারা বলেন আমরা নাকি খালি ফিরি খেয়ে বেড়াই, আজকে দেখেন নিজের টাকা দিয়ে আমরা খেয়ে আসলাম। সবাই অনেক প্রশংসা করছিল, এই জন্য আমিও গিয়েছিলাম, কিন্তু অতটা প্রশংসনীয় দোকানও নয়। দোকানে যাওয়ার রাস্তাটাও যেন চিপা গলি। আসলে দোকানটা খুঁজে পাওয়া মহা মুশকিল, ব্যানারও নেই যে আমি খুঁজে পাবো। যাই হোক, তাদের খাবারের মান অনেক ভালো, অনেক রিভিউ দেয় অনেক মানুষ, কিন্তু আমি ফোনের মধ্যে খুঁজেছিলাম মাহমুদা হোটেল দেখার জন্য, কিন্তু খুঁজে আমি পাইনি। দোকান খুঁজেই বা পাবো কিভাবে, কারণ দোকানের সামনে অনেক কাপড়ের দোকান, সেই চিপা গলি দিয়ে যাওয়া লাগে মাহমুদা হোটেল। যাই হোক, এখন আমরা দোকান থেকে বের হয়ে চাচার দোকানে একটা করে পান খাবো। খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে আসলাম। আসার পর এক চাচার দোকান থেকে পান খেলাম, আহা সে কি আরাম। এরপর আমরা চলে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করার জন্য। বলি দেই, মাহমুদা আপা হোটেল আসতে গেলে আপনাকে বড় মসজিদের সামনে থেকে সোজা আসতে হবে। আসার পর অনেকগুলো কাপড়ের দোকান পাবেন, তার সাথেই দোকানটা। এরপর গেলাম উলিপুরের পার্কে, সেখানে মন ভরে ছবি তুললাম, কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। সব মিলিয়ে উলিপুরে আমাদের দিনটি ছিল হাসি ঠাট্টার নতুন অভিজ্ঞতা। হাঁসের মাংস না পেয়েও গরুর মাংস আর উলিপুরের সৌন্দর্য আমাদের মন ভরিয়ে দিল। তারপর বান্ধবী আবার তার ছেলের হাত ধরে হাঁটছিল, কারণ বর তো আর সাথে নেই, বর থাকলে বরের হাত ধরে ঘুরতো, বরে নেই তো কি হয়েছে, ছেলে তো আছে, ছেলের হাত ধরে কিছুক্ষণ ঘোরাফেরা করলো, ভিডিও করে দিলাম। আমার বান্ধবীর পেজটা উপরে মেনশন করে দেব। এরপর আমরা চলে আসলাম মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মোগলাই খেতে। মোগলাই খেলে হবে, মোগলাই কিভাবে তৈরি করে সেটাও তো দেখতে হবে, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর দুই বান্ধবী আমরা ঢং করে কতই না কি করতেছিলাম, কিভাবে ছবি তুলতেছি, ভিডিও বানাইতেছি। আমি বলেই দিয়েছি উলিপুরে যত মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর আছো সবার পেজ প্রমোট করে দেব, সবাই শুধু কমেন্ট করিও।